প্রিয় শ্রোতা, এখন শুনবেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট নিবেদিত বাংলা লোকসঙ্গীত আলকাপ বিষয়ক বিশেষ প্রতিবেদন। গ্রন্থনায় মোহাম্মদ নাবিদুল হক ও অজিত কুমার নাথ। ধারা বর্ণনায় মুসাম্মদ সাবিহা আক্তার লাকি। লাল সবুজের পতাকা উড়ে স্বাধীন বাংলাদেশ। আমায় বড় মিষ্টি লাগে রে সোনার এই বাংলাদেশ। আমায় বড় মিষ্টি লাগে রে সোনার এই বাংলাদেশ। একসময়ের জনপ্রিয় গান আলকাপের প্রবর্তন হয় ঊনবিংশ শতাব্দীতে পশ্চিমবঙ্গের মালদহ জেলায়। পরবর্তীতে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে আলকাপ। বাংলাদেশের স্বাধীনতার পূর্বে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন জেলায় আলকাপ গানের ব্যাপক চর্চা হতো। এই গানের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম। আলকাপের উৎপত্তি 19 শতকে। আলকাপের সবচেয়ে বেশি প্রচলন রয়েছে অবিভক্ত মালদা জেলা, যা বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা, এবং বৃহত্তর রাজশাহী জেলা। সেই হিসেবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর এবং রংপুর অঞ্চলে বাংলাদেশে আলকাপ গানের প্রচলন রয়েছে। 47 পরবর্তীতে যখন আমরা বিভক্ত হয়ে গেলাম বা বাংলা বিভক্ত হয়ে গেল, তখন কিন্তু এপারের সাথে ওপারের সেই যোগাযোগটা বন্ধ হয়ে যাওয়ার পরে ভিন্ন মাত্রা লাভ করে আলকাপ। এখন আমাদের দেশীয় প্রেক্ষাপটে দেশীয় সংস্কৃতি নির্ভর যে আলকাপ গান, এটা এই মূলত 4টা জেলাকেই আমরা দেখতে পাই। তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, রংপুর, দিনাজপুর। ঘরে ঘরে পাচ্ছি ত্রাণ, শেখ হাসিনার অবদান। লৌকিক জীবনের প্রেম, ভালোবাসা, সুখ দুঃখ, টিপ্পনী কাটা এবং হিন্দু মুসলিম সম্প্রীতির বিভিন্ন দিক আলকাপ গানে ফুটে উঠত। কিন্তু বর্তমানে পৃষ্ঠপোষকতার অভাবে এ গান হারিয়ে যাচ্ছে, বলছিলেন চাঁপাইনবাবগঞ্জের আলকাপ শিল্পী জাহাঙ্গীর। এই আলকাপ গান আগে অনেক জায়গায় হতো, এ পাড়া ও পাড়া প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আলকাপ গান হতো। এই গানের মধ্যে অনেক কিছু মজা আছে, তারপর রাধাকৃষ্ণ পালা আছে, পক্ষ বিপক্ষ কথাবার্তা হচ্ছে, অনেক কিছু জ্ঞানের কথা ওখানে হচ্ছে, প্রশ্ন উত্তর হচ্ছে। ধর্মের সম্প্রীতি তখন খুবই ভালো ছিল। দেখে যে হিন্দু পালা পর্বতে গান হচ্ছে, ওখানে বেশিরভাগই মুসলমান, তারা সহযোগিতা করছে। আলকাপ গান হারে একটাই কারণ হচ্ছে কোনটা, যে মানুষের মধ্যে একটা দূরত্ব সম্পর্ক হয়ে যাচ্ছে, আর আলকাপ গানের পৃষ্ঠপোষকতার অভাব হয়ে গেছে। আলকাপ গানকে সহযোগিতা করবে বা দল গান টিকিয়ে রাখবে এরকম কেউ নাই। দিনের পর দিন, রাতের পর রাত নিজের খরচে যারা দলনেতা ছিল গান করে গেছে, তখন সেরকম পয়সা ছিল না, দলগুলো হারিয়ে গেল, কেউ আলকাপ করাচ্ছে না, কাউকে ডাকছে না, তারকে দু পাশে কেউ সহযোগিতা করছে না, এলাকে কেউ ধরে রাখার হলো না। আস্তে 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 এখন সব হারিয়ে গেল। একসময়ে এই অঞ্চলে 2000-এর অধিক আলকাপ শিল্পী থাকলেও বর্তমানে আলকাপ শিল্পীর সংখ্যা কমে দাঁড়িয়েছে 200-এর কম। রাজশাহী জেলার জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, আলকাপ লোকসঙ্গীতের ঐতিহ্য টিকিয়ে রাখতে বর্তমানে আলকাপ শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশনের সুযোগ করে দেওয়ার পাশাপাশি তাদের আর্থিক প্রণোদনা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই আলকাপ গানের সঙ্গীত শিল্পী বা যন্ত্রশিল্পীর যারা রয়েছে, অর্থনৈতিকভাবে একটা চ্যালেঞ্জ মোকাবিলার মধ্য দিয়ে তারা যাচ্ছে। তা আমরা রাষ্ট্রীয়ভাবে, বিশেষ করে জেলা পর্যায়ে শিল্পকলা একাডেমির মাধ্যমে আমরা তাদেরকে পৃষ্ঠপোষকতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ইদানিং আমরা বিভিন্ন সরকারি যে সকল অনুষ্ঠান হয়ে থাকে সেখানে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং তারা ইস্যু ভিত্তিক বিভিন্ন ধরনের গান তারা পরিবেশন করে থাকে। যেমন আমাদের করোনার সময় সচেতনতা বৃদ্ধির জন্য আমরা তাদেরকে কাজে লাগিয়েছি এবং ভবিষ্যতেও তাদেরকে আমরা কাজে লাগাবো। যারা আমাদের এখানে আলকাপ গানের সাথে জড়িত, যারা অসচ্ছল শিল্পী, তাদের এই পেশাটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা শিল্পকলার মাধ্যমে তাদেরকে ইনসেনটিভস দেওয়ার বা প্রণোদনা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। নারী পুরুষ মা বোনেরা জীবন দিয়েছে, রক্তের বিনিময়ে স্বাধীন, রক্তের বিনিময়ে স্বাধীন এই বাংলাদেশ। আমায় বড় মিষ্টি লাগে রে সোনার এই বাংলাদেশ।
অবলুপ্তপ্রায় লোকসঙ্গীত আলকাপ গানকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে একে সংগ্রহ ও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করলে এই গান বাংলাদেশের লোকসাহিত্যের বৈচিত্র্যের ভাণ্ডারে এক অমূল্য সম্পদ হিসাবে বিবেচিত হবে। আমায় বড় মিষ্টি লাগে রে সোনা এই বাংলাদেশ। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন বাংলা লোকসঙ্গীত আলকাপ বিষয়ক বিশেষ প্রতিবেদন। গ্রন্থনায় মোহাম্মদ নাবিদুল হক ও অজিত কুমার নাথ। ধারা বর্ণনায় মুসাম্মদ সাবিহা আক্তার লাকি। শব্দ ধারণে কে এম খালিদ বিন জামান, মোহাম্মদ আসিফ আহমেদ এবং প্রকাশ কুমার নাথ। সম্পাদনায় ফাহাদ হোসেন মোল্লা, মোহাম্মদ রুবেল রানা, শামিমা নাসরিন শমি এবং শেখ ইমরান আহমেদ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি এস.এম. মতিউর রহমান। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন শাহিন ইসলাম এনডিসি, মহাপরিচালক ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব। প্রোডাকশন সমন্বয়ে মোহাম্মদ মারুফ নওয়াজ। সার্বিক নির্দেশনায় তানিয়া খান। তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল পারভেজ। সার্বিক সহযোগিতায় আব্দুল হান্নান। প্রযোজনায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।